আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন ইতোমধ্যে বাংলাদেশ থেকে হাজীগণ এবছর হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাত্রা শুরু করেছেন। তো সৌদি আরবে গেলে সবার ১ম যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে যে WhatsApp এ আমরা আমাদের ফ্যামিলির সাথে যারা বাংলাদেশে আছেন তাদের সাথে যোগাযোগ করতে পারি না। তো এই যোগাযোগ করতে না পারার কারণ হচ্ছে যে সৌদি আরবে WhatsApp অ্যাপটি ব্যবহার করা যায় না, যেটি সরকারিভাবে ব্যান করা হয়েছে। তো এই সমস্যার সমাধান হচ্ছে আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে যাবেন, সেখানে গিয়ে 1.1.1 চারটা ওয়ান ফাস্টার ভিপিএন এই অ্যাপটি আপনারা ওপেন করবেন। এই অ্যাপটি ওপেন করার পর আপনারা দেখবেন যে এখানে ডিসকানেক্টেড লেখা আছে। সো আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে কিছু সময় নিবে, কিন্তু এরপরে লেখা উঠবে কানেক্টেড। সো যখন এটি কানেক্টেড লেখা উঠবে, এটা কানেক্টেড থাকা অবস্থায় আপনারা যদি WhatsApp ইউজ করেন তাহলে আপনারা খুব সহজেই WhatsApp এ যে কাউকে এসএমএস দিতে পারবেন, বা বাংলাদেশে যদি আপনি WhatsApp এ কারো সাথে ভয়েস কলে কথা বলতে চান বা ভিডিও কলে কথা বলতে চান আপনাদের ফ্যামিলির সাথে যারা বাংলাদেশে আছেন, তাহলে তাদের সাথে আপনারা এই অ্যাপটি কানেক্টেড থাকা অবস্থায় আপনারা WhatsApp সহজে ইউজ করতে পারবেন। সো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে, এবং আপনার পরিবারের কেউ যদি এই বছর হজ পালনের নিয়ত করে থাকেন তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি তার সাথে শেয়ার করবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের বাবা-মা হজ পালনের উদ্দেশ্যে যাচ্ছেন, যারা হয়তো মোবাইলে কিভাবে অ্যাপ ডাউনলোড করতে হয় এই জিনিসটা জানে না। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যদি তাদের হজের যাত্রা শুরু হওয়ার আগেই তাদের ফোনে এই অ্যাপটি ডাউনলোড করে দেন, এবং কিভাবে এই অ্যাপটি অন করতে হয় এবং অন করে দেন কিভাবে হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে, এই বিষয়টি যদি তাদের সাথে একটু শেয়ার করে দেন তাহলে আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে।